আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো অনেক দিন আসলে বাইরে যাওয়া হয় না, তো একদিন চিন্তা করলাম যে বাইরে যাই দুজন। অনেক দিন আসলে বাইরে যাওয়া হয় না, একটু ঘোরাফেরা করা হয় না। তো আজকে ভাবলাম যে সন্ধ্যার সময় বাইরে দৃশ্যটা হচ্ছে অন্যরকম ছিল, তো ভাবলাম যে দুজন একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখন এখানে হচ্ছে একটা মেলা বসেছে। তো দুজন মিলে ভাবলাম যে একটু মেলায় ঘোরাঘুরি করে আসে, অনেকদিন ঘোরাঘুরি করি না, বাইরে যায় না, একটু মন মাইন্ডটা একটু ফ্রেশ করা দরকার দুজনের মন। তো দুজন মিলে গেলাম মেলায়। যাওয়ার পরে টিকিট কাটলাম, দুজন হচ্ছে আপনার 20 টাকা 20 টাকা করে 40 টাকার হচ্ছে টিকিট নিছে। তো দুজনের টিকিট কেটে এরপর হচ্ছে আপনার ভিতরে গেলাম। তো আমরা হচ্ছে আপনার ভিতরে মানে যাব, একটু লেট হয়েছে, কারণ হচ্ছে আপনার আমি ওনাকে মানে 500 টাকা দিয়েছি, তো ওনার কাছে ভাঙতে ছিল না টাকা। পরে উনি হচ্ছে এটা ভাঙতে করে নিয়ে আসছে। উনি আমাকে বললো যে আমি যাতে ভাঙতে দিই, এখন আমার তো আশেপাশে কোনো দোকান নেই যে আমি ওনাকে ভাঙতে দেবো। পরে উনি হচ্ছে আরেকজন লোক থেকে আপনার 500 টাকা ভাঙতে করে নিয়ে পুরো আমাদেরকে দিল, টিকিট দিল। পরে হচ্ছে আপনার গেটের সামনে লোক ছিল, আমরা ওনাকে টিকিটটা দেখাইলাম, উনি টিকিটটা নিয়ে মানে ছিঁড়ে এরপর হচ্ছে আমাদেরকে ঢুকতে দিল। একটা মানে আপনার মেলার মধ্যে যেরকম মানে একটা সব কিছু থাকে, আপনার বিভিন্ন আইটেমের দোকান থাকে, তারপর হচ্ছে আপনার নাগরদোলা থাকে, হ্যাঁ, বাচ্চাদের জন্য আলাদা খেলার, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার থেকে শুরু করে, হ্যাঁ, আপনার সব কিছু থাকে। ওরকমই আপনার মেলা, মানে জাস্ট আমরা হচ্ছে আপনার দুজন মিলে একটু ঘুরতে গেলাম। অনেক দিন আসলে ঘুরতে যাওয়া হয় না। পরে ও হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে আপনার বিভিন্ন ব্যাগ দেখতেছিল, তারপর হচ্ছে আপনার ওর ক্লিপ, তারপর হচ্ছে আপনার নাকফুল, হ্যাঁ, কানের দুল, এগুলো দেখতেছিল। তা আমি বললাম যে হ্যাঁ দেখাও, যেটা যেটা পছন্দ হয় নাও, আমি কিনে দিব, অসুবিধা নেই। তো পরে ও দেখলো আসলে ওর হচ্ছে এখানে তেমন কোনো কিছুই পছন্দ হয় নাই। পরে আবার অন্য একটা দোকানে গেল, ওইখানে গিয়েও আপনার বিভিন্ন জিনিস দেখতেছে, মানে ওর কী পছন্দ না হয়। পরে আমি একটা কানের দুল, নাকফুল দেখলাম। ওইটা দেখে পরে আমি বললাম যে দেখো তোমার এগুলো পছন্দ হয় কি না, এগুলো তো সুন্দর আছে। পরে ও বললো যে না, এগুলো পছন্দ হয় না। তাই আমি বললাম যে ঠিক আছে, তোমার যেটা যেটা পছন্দ হয় তুমি সেটা সেটা নাও। হ্যাঁ, তো পরে ওর যেগুলো পছন্দ হয়েছে পরে ওগুলো ও আমার হাতে দিচ্ছিল। পরে আমি ওগুলা নিয়ে হচ্ছে আপনার বিল পে। হ্যালো, কি নিলে আমার জন্য? এগুলা এগুলো তো বাচ্চাদের না, আমি এগুলা মাথায় দিব নাকি বাচ্চাদের? তোমার মেয়ের জন্য আপনি নেন, আমি দেবো না টাকা, আমি দেবো না, আপনি এটা নেন। নিলে নাও, নো প্রবলেম। আমি একটা এই যেটা নিলাম বাচ্চার জন্যই তো নিচ্ছে। সো গাইস, আমরা আপনার পাশে একটা দোকান ছিল, আমরা ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে আসলে বাচ্চাদের অনেক জিনিসপত্র বিক্রি করতেছে। বাচ্চাদের পুতুল, চুলের ক্লিপ, হ্যাঁ, আর বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে। তো ওগুলোকে দেখলাম, দেখার পরে আপনার পাশে আরেকটা দোকান ছিল যেখানে হচ্ছে আপনার হাঁড়ি পাতিল থেকে শুরু করে, হ্যাঁ, আপনার বিভিন্ন প্লেট, অনেক সুন্দর সুন্দর গ্লাস, অনেক কিছু হচ্ছে আপনার বিক্রি করতেছে। পরে এখানে কিছুক্ষণ দেখলাম, ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম। দেখার পরে আপনার পাশে আরেকটা দোকান ছিল যেখানে হচ্ছে আপনার এমনি আংটি, তারপর হচ্ছে আপনার মহিলাদের আপনার ওই যে কানের দুল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এগুলা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছিল। পরেও আমাকে বললো যে কি এখানে তো অনেক আংটি পাওয়া যাচ্ছে, দেখো তোমার কোনো একটা আংটি পছন্দ হয় কিনা। তা আমি বললাম যে না, আসলে আমি এগুলো পরি না, আমার এসব আসলে ভালো লাগে না, সত্যি কথা বলতে আমি পরিই না। পরে আমাকে অনেক জোরাজোরি করলো। পরে দেখলাম যে আসলে কোনো আংটি পছন্দ হয় কিনা, পরে একটু হাতে পরে দেখলাম। তো পরে ভাবলাম যে না, আসলে পছন্দ হয় না এগুলা, পরে রেখে দিয়ে চলে আসলাম।
আসার পরে আপনার একটা জুতার দোকান ছিল পাশে। পরে বললাম যে কি তোমার যদি কোনো জুতা লাগে তুমি নাও, নিতে পারো। পরে দেখলাম অনেকক্ষণ পর্যন্ত, দেখি ও বলে যে না, আমার জুতা পছন্দ হয় না, জুতা আমি নিব না, এখন আপাতত আমার আসলে জুতা টুতা লাগবে না। পরে আমি বললাম যে না, তারপর তুমি নাও, পরবর্তী যখন যেহেতু লাগবে তুমি এখন নিতে পারো। পরে বললো যে না, জুতা নিব না। পরে যেহেতু বললো, পরে আর কি আর করার, পরে জুতা পরে হচ্ছে আপনার আমরা পাশে আরেকটা দোকান ছিল আপনার, ওইখানে গেলাম। ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন ফুল, হ্যাঁ, আপনার আমরা যে রুম ডেকোরেশন করার জন্য যেসব ফুল থাকে টেবিলের উপর রাখার জন্য, ওইসব ফুল বিক্রি করছিল। পরে হচ্ছে এগুলা দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম, আশেপাশে আরও বিভিন্ন কিছু দেখলাম। দেখার পরে ও বললো যে কি চলো দুজনে একসাথে একটু ক্যামেরার সামনে আসে একটু ভিডিও করি। পরে একসাথে আসলাম, পরে ভিডিও করলাম। করার পরে মানে আমি বললাম যে কি খাওয়া যায়, আমার তো আসলে এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে, তো কিছু আসলে খাওয়া দরকার। পরে বললাম যে চলো দেখি কি আছে, দেখি একটু ঘোরাঘুরি করে। পরে আপনার গেলাম, দেখলাম যে হচ্ছে আপনার একটা চায়ের দোকান আছে। তো বিভিন্ন মানুষ হচ্ছে আপনার এখান থেকে চা খাচ্ছে। তো ভাবলাম যে চায়ের দোকানে যেহেতু আপনার এখানে অনেক মানুষ আছে, পরে একটা চা বললাম যে একটা চা দেন। পরে দুজনে, আমি বলছিলাম যে 2টা দেওয়ার জন্য, পরে ও বললো যে না, ও খাবে না। তো আমি শুধুমাত্র আমার জন্য অর্ডার করছি। তো চাটা আসলে আপনার ভালোই ছিল। পরে আমাকে আপনার মেনু কার্ড দিল ওনারা। পরে দেখলাম যে একটা চা অর্ডার করলাম, তান্দুরি চা। পরে ওটা উনি আমাকে দিল, দেওয়ার পরে হচ্ছে চাটা মানে খাইলাম। তো আপনার মোটামুটি ভালোই ছিল চা, মানে খারাপ বলা যাবে না আসলে। তো এখানে আমি কিছু কথা বলি। আমি মনে করি যে হচ্ছে আপনার প্রত্যেকটা স্বামীরই তার মানে ওয়াইফকে নিয়ে হচ্ছে আপনার সপ্তাহে একদিন অন্তত, আপনার যে কোনো একদিন যেখানে যে কোনো জায়গায় আপনারা ঘুরতে যাইতে পারেন। কারণ হচ্ছে কি, আসলে একটা মানুষ সারাক্ষণ বাসায় থাকে, হ্যাঁ, আসলে আমার জন্যই তো, বা আপনার জন্যই সারাক্ষণ বাসায় থাকে, আমার জন্য খাবার রেডি করে আপনার জন্য, ঠিক আছে, আমাদের জন্যই তো উনি কাজ করে। তো আমার মনে হয় কি, ওনাকে যদি সপ্তাহে একটা দিন যদি বাইরে নিয়ে গিয়ে আসলে একটু সামান্য একটু ঘোরাঘুরি করা, একটু নিজেরা দুইজনে মিলে একটু আড্ডা দেওয়া, একটু কথাবার্তা বলা, বা একটু হালকা পাতলা কিছু খাওয়া, এটা আসলে একজন মানুষকে যে কতটুকু খুশি করে, এটা শুধুমাত্র যে করতে পারে সেই জানে। আসলে আমরা পুরুষরা তো আসলে সবসময় ব্যস্তই থাকি আমাদের কাজকর্ম নিয়ে, হ্যাঁ। তা আমি মনে করি যে কি, আমাদের ওয়াইফদেরকেও একটু সময় দেওয়া উচিত। এই জন্যই আসলে হচ্ছে আমি মানে চেষ্টা করি যে আমার যখনই সুযোগ থাকে, বা যখনই যে দিনে আমার বন্ধ থাকে, আমি ওই দিনে হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে একটু বাইরে যাই, একটু ঘোরাঘুরি করি, ওকে একটু হালকা পাতলা একটু খাওয়ার কিছু নিয়ে দিয়ে, বা একটু টুকটাক দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করি। তো এটা আসলে প্রত্যেকটা মানুষেরই করা উচিত, প্রত্যেকটা স্বামীরই করা উচিত এগুলা। তো দুজনে মিলে আমি তো চা খেলাম, তো ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তোমাকে ফুচকা খাওয়াই। তো পরে হচ্ছে আপনার ফুচকার দোকানে নিয়ে গেলাম, খাবার অর্ডার করে আমরা উপরে চলে আসলাম। উপরে এসে তো আমাদের ফুচকা আমাদের দিয়ে গেলো। আমরা হচ্ছে খাচ্ছি, ও আমাকে খাওয়াই দিচ্ছে, আমি ওকে খাওয়াই দিচ্ছে। তো এটাও আসলে একটা আপনার ভালো কাজ, হ্যাঁ, যে আপনি আপনার ওয়াইফকে খাওয়াই দিচ্ছেন, আপনার ওয়াইফ আপনাকে খাওয়াই দিচ্ছে, ঠিক আছে। এটাও একটা মানে ইবাদতের মধ্যে পড়ে আমি মনে করি, ঠিক আছে। তো আপনারা যারা স্বামী আছেন, হ্যাঁ, তারা আপনাদের ওয়াইফকে একটু সময় দিবেন, যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি যতই অফিসে যান বা বাইরে থাকেন, ঠিক আছে, আপনার ওয়াইফ আপনার জন্যই আছে, ঠিক আছে, আপনার জন্য এত কষ্ট করতেছে। তো আমি মনে করি কি, আমরা যদি ওনাদেরকে যদি একটু বাইরে নিয়ে যেতে পারি, একটু বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করা, হ্যাঁ, ছোটোখাটো কিছু কিনে দেওয়া, এগুলো আসলে ওনাদেরকে অনেক খুশি করে, আর ওনারা আসলে অনেক হ্যাপি থাকে এগুলোতে। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, অনেক খাওয়া দাওয়া করলাম আমরা। পরে আমি ভাবলাম যে কি, পাশে হচ্ছে আপনার একটু
আচারের দোকান, চকলেট, বিভিন্ন অনেক কিছু বিক্রি করতেছে। পরে ভাবলাম যে কিনে যাই, তো পরের জন্য আপনার আচার নিয়ে আসলাম। ও